আমাদের ইসলামের সুন্নতে খাতনার বিধানটা কি? কেউ যদি নবমুসলিম হন তার কি সুন্নতে খাতনা করতে হবে? খুব দরকারি একটি প্রশ্ন। সুন্নতে খাতনা ইসলামের অন্যতম একটি শিআর এবং নিদর্শন, মুসলমানিত্বের নিদর্শন হলো খাতনা করা, যেটাকে মুসলমানি করা বলি আমরা, চর্মছেদন করা বলা হয়। এই মুসলমানি করা বা খাতনা যেটাকে বলা হয়, এই খাতনাটা বিভিন্ন নবী রাসূলদের যুগ যুগ ধরে আসা সকল নবী রাসূলদের সুন্নাত ছিল, এবং এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিন সুনানিল ফিতরা, প্রকৃতিগত সুন্নাত হলো কয়েকটি, এর ভিতরে একটা হলো খাতনা করা। বাচ্চা একটা নির্দিষ্ট বাচ্চা জন্মের পর, এমনকি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা হাদিসে আছে, এবং ফুকাহা কেরাম অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান এর কথা বলেছেন। অনেকে এটাকে ওয়াজিব বলেছেন, অনেকে সুন্নত বলেছেন। তবে উলামায়ে আহনাফ এবং বিশুদ্ধ মত অনুযায়ী আপনার এটি সুন্নাহ, কিন্তু সেটা হলো গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং ইসলামের নিদর্শনে এই টাইপের সুন্নাহ। এই জন্য সুন্নাহটা পালন করা উচিত এবং এটা ছাড়া উচিত নয়। মেয়েদের খাতনার বিষয় হলো যে আরব অঞ্চলে যে সমস্ত মেয়েরা থেকে তাদের খাতনা করতে হয়, সাধারণত আমাদের এই অঞ্চলে মেয়েদের খাতনা করার প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে তাদের কেমন ভাবে করেছেন, তাদের ছোটবেলায় খাতনা করার প্রয়োজন হয়, বাট খাতনা এটা মৌলিকভাবে পুরুষদের উপরে প্রধানত বর্তায়, এবং খাতনা করাটা অনেক ইমামরা ওয়াজিব বলেছেন, অনেকে সুন্নাহ বলেছেন। হানাফি মাযহাব অনুযায়ী সুন্নাহ এবং গুরুত্বপূর্ণ সুন্নাহ। এই সুন্নাহ কাজটি যদি কেউ না করেন, তিনি অমুসলমান ছিলেন, খাতনা হয় নাই, পরে মুসলমান হয়েছেন, তিনি ডাক্তারদের সহযোগিতা পরামর্শ নিয়ে তিনি মুসলমান হওয়ার পরে খাতনা করার ব্যবস্থা করবেন, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে